একদম ক্ষেতের মাঝখানে বসে মেহেদি লাগালাম। রোজার ঈদে আমি কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম সবই থাকবে আজকের ভিডিওতে। সবাই তো ব্লগ আগে আগে দিয়েছে, আমি না হয় পরেই দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। চাঁদ রাতের দিন আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম মেহেদির, যেহেতু সবাই বানায়। টিকটকে দেখলাম একদম মেহেদি দিয়ে ভরে ফেলে, তো আমিও ভাবলাম একটা রিলস বানাই আর কি। টিকটক ভিডিও বা যাই হোক, যেটাই বলা হোক, সেই ভিডিও বানিয়েছি। আমি কিন্তু আজকে অর্গানিক মেহেদি লাগালাম, আর এই মেহেদিটা হচ্ছে মেহেদি বাই মিমির আপুর মেহেদি। বলতে বলতে সকালও হয়ে গেল। সকাল হতে না হতে আমরা তো চা খাওয়ার জন্য ব্যস্ত, তো চা বসাই দিলাম। আমি চাটা হচ্ছে। আমি আমার মেহেদিটা সারা রাত হাতে রেখে দিয়েছি, কারণ এটা নাকি হাতে রেখে দিতে হয়। আমি একটা পলি দিয়ে পেঁচিয়ে রাখছিলাম, তো সকালে উঠে দেখি আমার হাত একদম ঘেমে গেছে। যাই হোক, চা খেলাম, তারপর নুডলস রান্না করেছিলাম, নুডলস খেলাম। আর ভিডিও করা হয় নাই। আমি একদম যখন দুপুরে রেডি হচ্ছি তখন ভিডিও করেছি। আমার ঈদের আউটফিটটা আপনাদের কেমন লেগেছে বলেন তো? আমার তো খুবই পছন্দ হয়েছিল। তখনও আমি হাতের মেহেদি উঠাই নাই। ভাবেন একটু যে আমি কত ধৈর্যশীল। যাই হোক, আমি গোসল করতে গিয়েও ওই হাতটা হচ্ছে পলি দিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে গোসল করেছি। এরপর এই তো আর কি রেডি হয়ে বের হয়ে গেলাম একটু ঘুরতে। এখানে ঘুরতে এসে মনে হচ্ছে একদমই লস প্রজেক্ট, তো আমি একটু আমাকে দেখাচ্ছিলাম। যাই হোক, আমার পাটাও ছিলে গেছে ওই দিন ওই নতুন জুতা পরে। কার কার এমন হয় বলেন তো? নতুন জুতা পরলে একদম পা ছিলে যায়। দেন একটা রেস্টুরেন্টে গেলাম। এই রেস্টুরেন্টটা কে কে চিনেন বলেন তো? চিনে থাকলে ভালো, না চিনে থাকলে আরও ভালো। এরপরে আর কি আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি সোজা চলে গিয়েছিলাম মিমের সাথে দেখা করতে। আর মিম কিন্তু এখন একা না। মিমের সাথে দেখা করতে গেলে এখন এই মিষ্টি পাখিটার সাথেও দেখা হয়ে যায়। তো সেদিন দেখা করে বাসায় চলে আসছিলাম, আর কোথাও যাওয়া হয় নাই। এটা হচ্ছে ঈদের পরের দিন, যেদিন আমরা হচ্ছে গ্রামের বাড়ি যাচ্ছি, মানে বিক্রমপুর যাচ্ছি। আমরা সবসময় স্বাধীন বাস করে যাই বিক্রমপুরে, তো এবার হচ্ছে আমাদেরকে নেয় নাই স্বাধীন বাস আর কি। স্বাধীন বাস এখন শুধু ফরিদপুরের ওখানের মানুষদের নেয়। যাই হোক, ব্যাপার না, সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন। আমরা সিএনজি করে চলে গিয়েছি গুলিস্তান। তো গুলিস্তান থেকে আবার একটা বাস নিতে হবে, মানে বাসে চড়ে যেতে হবে। এই ভেঙে ভেঙে যাওয়ার থেকে না একদমই স্বাধীন বাসে যেতাম, অনেক আরাম লাগতো। কিন্তু এইভাবে যাওয়াটা অনেক হ্যাসেল হয়ে যায়। কিন্তু ব্যাটারা খারাপ হয়ে গেছে, যার কারণে আমাদের এখন ভেঙে ভেঙে যাইতে হইতেছে। যাই হোক, আমরা আবার বাস চেঞ্জ করলাম, বাসে উঠে পড়লাম। তো বাসে অনেক ভিড় ছিল, অনেক মানুষ নিতেছিল, যেহেতু ঈদের সময় না। তো যেই মহিলাটা, এই বিড়ালটা দেখতেছেন, এই বিড়ালটা হচ্ছে একটা মহিলার কাছে ছিল, সে ওকে নিয়ে দাঁড়িয়েছিল। যার কারণে আমি বলছি জান্নাতকে যে তুই একটু কোলে নে ওকে, কারণ বিড়ালটার অনেক কষ্ট হচ্ছিল। আমি বিড়ালের কষ্ট দেখে ওকে বলছি ওকে নিতে। অনেক ঝামেলার পর বাড়িতে এসে পৌঁছাইলাম। বাড়িতে কিন্তু একটা প্রোগ্রাম আছে, যার কারণে আমাদের এত তাড়াহুড়ো করে আসা। চারো সাইড দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িতে প্রোগ্রাম আছে। তো বিক্রমপুরের ঘর তো সবাই জানেন এমনই হয়ে থাকে। দেন আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার ভাবছি আমরা ক্ষেতের ওখানে যাব। আমি ওখানে যাচ্ছিলাম, আর মার্জিয়া পিছন থেকে এসে বলল যে তাহলে আমরা ওখানেই মেহেদি লাগাই। যেই বলা সেই কাজ, আমরা ক্ষেতের মাঝখানে বসে বসে মেহেদি লাগাচ্ছি। আর এখানে সব ভাবিরা, মামিরা, তারপরে আমার আম্মু ছিল হয়তো, তো সবাই মিলে হচ্ছে শাক টোকাইতেছিল। আর আমরা এই যে মেহেদি নিয়ে বসছি, এটা কিন্তু ছিল হলুদের আগের দিন। তো যেহেতু এই সময়তে আর কোনো কাজ নেই, আমরা মেহেদি লাগাইতে বসে পড়ছি। আমি চাঁদ রাতের দিন আমার এক হাতে মেহেদি লাগিয়েছিলাম, ভেবেছি আমার হাতেও একটু মেহেদি লাগাবো, কিন্তু আর সময় হয়ে ওঠে নাই সেদিন। মার্জিয়ার 4 হাতেই মেহেদি লাগিয়ে দিয়েছিলাম একটু একটু করে। আমি যেহেতু মেহেদি লাগাতে অত প্রো না, তাই আমার একটু লেট হয়, যার কারণে 2-3 জনকে দিতে দিতেই হচ্ছে সময় একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, মার্জিয়া যেহেতু বড়ের বোন, তাই ওর তো 4 হাতে লাগানো উচিত, তাই না? তাই আমি ওকে 4 হাতে লাগাই দিয়েছিলাম একটু একটু করে। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাসায় যাওয়ার পালা। রাতের দিকে হচ্ছে হলুদের প্যান্ডেল রেডি করতেছে। আমি বললাম না আমার হাতে আমি মেহেদি লাগাইতে চাইছিলাম, তো আর দেওয়া হয় নাই। লাস্টে দেখছি আমারই ভালো লাগতেছে না, তো জান্নাত হচ্ছে আমাকে আর এক হাতে মেহেদি লাগাই দিচ্ছে, ডান হাতে মেহেদি লাগাই দিচ্ছিল। বিয়ের ভিডিওগুলো খুব সুন দিব, বিয়ে হলুদ সবকিছুরই ভিডিও দিব। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।